পশ্চিমবঙ্গের এসআইআর তালিকা থেকে বাদ পড়া ভোটারদের জন্য এইমাত্র নবান্ন সভাঘর থেকে একটি অত্যন্ত বড় এবং কড়া সতর্কবার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আজ থেকে সরাসরি কার্যকর হতে চলেছে 3D বা ট্রিপল D ব্যবস্থা, অর্থাৎ যারা অবৈধ অনুপ্রবেশকারী কিংবা ট্রাইব্যুনালে যাদের আবেদন খারিজ হয়ে গেছে তাদের সমস্ত সরকারি নথিপত্র ডিলিট করার পাশাপাশি ডিশ থেকে পুশব্যাক করার এক ঐতিহাসিক করার নির্দেশিকা জারি করা হলো। 91 লক্ষ ডিলিট ভোটারের নাগরিকত্ব এবং রেশন কার্ড সহ সরকারি সুবিধা চালু রাখা নিয়ে কি 3টি নতুন নিয়ম এলো তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশির অনলাইন হেলথ চ্যানেলে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন। একদিকে যেমন বিএসএফ কে জমি হস্তান্তরের প্রক্রিয়া গতিশীল করা হচ্ছে, ঠিক তেমনি সিএএ এবং রাজ্যের ডিলিট ভোটারদের নাগরিকত্ব নিয়ে এক কড়া বার্তা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি নির্দেশিকা এসেছে এবং সাধারণ মানুষের ওপর এর কি প্রভাব পড়বে, আসুন সহজ ভাষায় সমস্ত বিষয় ক্লিয়ার করে বুঝে নিই। তাই অবশ্যই আপনারা বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে ফেস্টিভ্যাল করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে শুভেন্দু অধিকারীর নতুন ট্রিপল D ব্যবস্থা কি। তো দেখুন, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে এবার থেকে পুরোপুরি 3D বা ট্রিপল D নিয়ম মেনে কাজ করবে প্রশাসন। এই ট্রিপল D অর্থ হলো, তো দেখুন, ট্রিপল D অর্থ হচ্ছে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ। প্রথম ধাপে পুলিশ এবং স্থায়ী প্রশাসনের সহযোগিতায় চিহ্নিত করা হবে যে কারা বৈধ নাগরিক আর কারা অবৈধ অনুপ্রবেশকারী। 2 নম্বর হচ্ছে ডিলিট মানে বাতিলকরণ। দ্বিতীয় ধাপে যদি প্রমাণিত হয় কেউ অবৈধভাবে ভারতে বসবাস করছেন, তবে তার রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত সরকারি নথিপত্র এবং সরকারি প্রকল্পের সুবিধা চিরতরে ডিলিট বা বন্ধ করে দেওয়া হবে। তো এবার দেখুন ডিপোর্ট। ডিপোর্ট মানে বহিষ্কার, মানে তৃতীয় এবং চূড়ান্ত ধাপে সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে বিএসএফ এর মাধ্যমে সরাসরি তাদের নিজেদের দেশে পুশব্যাক বা ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তো এবার দেখো নেব যে 91 লক্ষ দিলীপ ভোটার ও দিলীপ ঘোষের বড় বয়ান কি। এই ট্রিপল D ব্যবস্থার প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ একটি বড় তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় রাজ্য জুড়ে প্রায় 91 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। এর মধ্যে সামান্য কিছু বৈধ ভোটার ছাড়া বাকিদের নাম উপযুক্ত কারণ সই ডিলিট করা হয়েছে। তাই যে সমস্ত মানুষের নাম ডিলিট তালিকায় রয়েছে তাদের প্রত্যেককে আইনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা প্রকৃত ভারতীয় নাগরিক, অন্যথায় আগামী দিনে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না। তো এবার দেখুন সিএএ আবেদন এবং 31শে ডিসেম্বর 2024 ডেডলাইন কি। নবান্নের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের জন্য সিএএ পোর্টালে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে। তো দেখুন, নির্দেশিকায় বলা হয়েছে যারা 31শে ডিসেম্বর 2024 সালের আগে এ দেশে এসেছেন এবং সিএএ আওতায় পড়েন তাদের বিরুদ্ধে পুলিশ কোনো হয়রানিমূলক পদক্ষেপ বা আটক করতে পারবেন না। কিন্তু যারা সিএএ আওতায় আবেদন করবেন না কিংবা 31শে ডিসেম্বর 2024 পর অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে এসেছেন,
তাদের সরাসরি অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এবার দেখে নেব যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের জন্য সতর্কবার্তা কি। যে সমস্ত ভোটারদের নাম এসআইআর তালিকায় বাদ গেছে এবং যারা নিজেদের বৈধতা প্রমাণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যতক্ষণ না ট্রাইব্যুনালের ফাইনাল রায় আসছে ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। তবে ট্রাইব্যুনাল থেকেও যদি আপনার আবেদন রিজেক্ট বা খারিজ হয়ে যায়, তবে কিন্তু নতুন সরকারের এই ট্রিপল ডি নিয়মের মুখে করতে হবে। সুতরাং বন্ধুরা, আপনার নাম যদি ভুলবশত এসআইআর তালিকায় ডিলিট হয়ে থাকে, তবে অবহেলা না করে সঠিক নথিপত্র সহ ট্রাইব্যুনালে নিজের নাগরিকত্ব প্রমাণ করুন। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ এবং জরুরি, তাই রাজ্যের প্রতিটি মানুষের সচেতনতার জন্য এটি এখনই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সরকারি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।